হে গাইস, ওয়েলকাম টু আওয়ার ব্লগ। চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে। তো আগের ব্লগে দেখতেই পেয়েছেন আমরা সুন্দরবন চলে আসছি। তো আমাদের লাঞ্চ করা শেষ, দেন আমরা যে ফ্রেশ হয়ে এখন আবার চলে আসছি এই পাশে, ওই যে ক্যানেলটার ওইখানে। তো আমাদের হচ্ছে কমপ্লিমেন্টারি 1 ঘন্টা বোট রাইড ছিল তো হোটেল থেকে। তো আমরা চলে আসলাম, এখন এই দেখেন বোটে সবাই উঠে গেছি। আমাদের সাথে আরেকটা ফ্যামিলি আছে, ওরাও এসছে। তো এখন চলেন আমরা হচ্ছে সুন্দরবনের অপরূপ দৃশ্য উপভোগ করি। তা আপনারও সাথে সাথে করেন। তো আজকে দুপুরবেলা তো প্রচুর গরম ছিল, বাট এখন বিকেলবেলা একটু হচ্ছে ওয়েদারটা সুইং আছে আর বাতাসও আছে, তো দারুণ ভালো লাগছে। তো এখন আমরা হচ্ছে ঘুরে বেড়াই। আর হচ্ছে ডান পাশে সুন্দরবনের যে ফরেস্ট ওইটা। তো আমাদের হচ্ছে হাফ অ্যান আওয়ারের মতো বোট রাইড করা শেষ, এখন আবার উল্টা সাইডে আসছি। তো এখান থেকে অনেক দূর যাব, সামনে নাকি হচ্ছে আপনার কি বলে ওইটা হচ্ছে ডলফিন দেখা যায়। তো লাক ভালো থাকলে দেখতে পাবো। এখন একজন না একজন তো দেখবেই হচ্ছে, তাই না? দেখা যাক। আর হচ্ছে মাঝখানে অনেক হচ্ছে বড় বড় চিল, তারপর হচ্ছে বানর পাখি, অনেক কিছু দেখলাম। তো দারুণ ভাল লাগছিল। তো অনেকেই হচ্ছে আপনার ডলফিন দেখেছে, বাট ব্যাড লাক আমি দেখতে পারি নাই। তো বোট রাইডটা দারুণ মজা ছিল, 1 ঘন্টা প্রায় হয়ে হয়ে আসছে। তো ওই যে দেখতে পাচ্ছেন আমাদের সামনেই হচ্ছে রিসোর্টটা, আমরা কাছাকাছি চলে আসছি। তার গরমে ঘেমে নিয়ে দেখেন কি অবস্থা। এখনও কিন্তু হালকা হালকা রোদ আছে, বাট হচ্ছে গরম অনেক। তো এই যে দেখেন চলে আসছি আমরা আমাদের রিসোর্টের ওইখানে। এখন নেমে দেখা যাক কি করা যায়, কি কি অ্যাক্টিভিটি আছে, কি করি। মাছ ধরার আছে, তো আমাদের বলে রেখেছিল আজকে গলদা চিংড়ি উঠাবে আমাদের জন্য হচ্ছে ডিনারের জন্য। তো এখন হচ্ছে এখান থেকে সবাই নামার পর আমরা হচ্ছে ফিশ ধরতে যাব। ওরাই ধরবে, আমরা দেখব। আর বোট রাইডটা কিন্তু খুবই মজার ছিল। 1 ঘন্টা কীভাবে যে চলে গেছে বুঝতেই পারি নাই, দারুণ রিফ্রেশিং ছিল। আজ বাজে ঘুম দিলা তুমি? চলো। 5 মিনিট, আমি কয়েক সেকেন্ড সেকেন্ড ঘুমাইছি, আবার উঠে গেছি, মানে সেকেন্ড। সাইড থেকে এসে আমরা হচ্ছে ফিশের ওইখানে চলে আসছি। আর দেখেন কত সানফ্লাওয়ার হচ্ছে গাছ এখানে হচ্ছে, অনেকগুলো নাকি ঘের আছে। তো ঘেরের সাইডে প্রচুর সানফ্লাওয়ার আর অনেক হচ্ছে টিয়া পাখি ছিল। আমরা যখন আসছি তখন উঠে গেছে। আর এই দেখেন এই যে গলদা চিংড়ি আমাদের জন্য ওঠাচ্ছে। আমাদের আজকে ডিনার এটা দিয়ে হবে, ফ্রেশ ফ্রেশ গলদা চিংড়ি। তো দেখাচ্ছিল, ওয়াও বড় বড় আছে। তো অনেকগুলা হচ্ছে গলদা চিংড়ি হয়েও গেছে। আবার এই পাশের ঘের থেকে আবার জাল ফেলেছিল। তো যেগুলো বড় বড় আছে সেগুলো নিচ্ছে, আবার যেগুলো একটু ছোট সেগুলো আবার ওরা হচ্ছে ছেড়ে দিচ্ছে। তো এখন আমরা ওই সাইডে যেয়ে একটু সুইংয়ে বসি। আর হচ্ছে আমরা দেখে আসছি ওই পাশে একটা ঘের যে আছে ওইখানে হচ্ছে প্রচুর ফিশ। তো ওইখানে আমরা হচ্ছে খাওয়াবো ফিশকে। আর এই যে এখন এসে একটু সুইংয়ে বসলাম। দেন শাড়িকে বলছিলাম যে কফি খাবো। তো কফি খেয়ে একটু সুইংয়ে বসে থাকি। সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসছে।
দেন আমরা আবার এই পাশে হচ্ছে ক্যানেলের এখানে চলে আসছি। দেখেন কি অন্ধকার, ভয়ঙ্কর, ভূতের ভয় এরকম লাগছে দেখে। দেখেন ভয়ঙ্কর রকমের অন্ধকার। তো এখানে বসে বসে আমরা অনেকক্ষণ আড্ডা মারবো। তো এখন হচ্ছে 10টার মতো বেজে গেছে। তো আমরা 1 ঘন্টার মতো বসবো। দেন বলছি যে আমরা 11টার দিকে আমাদের ডিনার দিতে। দেখেন ভয়ঙ্কর রকমের, দেখেন সুইংয়ের পাশ কি অন্ধকার। তো বসে বসে হচ্ছে ভয় লাগবে, আর আমরা ভূতের গল্প করবো অনেক। দিনের বেলা কেমন থাকে আর রাতের বেলা কেমন হয়, আজব না? আর দেখেন সামনে কিচ্ছু দেখা যাচ্ছে না, কি ভয়ঙ্কর না? তো এখানে যদি একটা ভূত দাঁড়িয়ে থাকে কেমন হবে বলেন তো? তো আমরা অনেকক্ষণ হচ্ছে ভূতের গল্প টল্প করে তারপর চলে আসলাম, কারণ আমাদের ডিনার টাইম হয়ে গেছে। আর আজকে তো মজার মজার খাবার ছিল। এই দেখেন ওইটা ওদের হচ্ছে ঘেরের তেলাপিয়া ফিশ ফ্রাই, তারপরে আলু ভর্তা, পেঁপে ভর্তা, আর আমাদের স্পেশাল দেখেন টেনটেনান কি আসছে আমাদের এখানে। এই দেখেন গলদা চিংড়ি ভুনা, ইয়াম। এটা একটু মিষ্টি মিষ্টি করে করেছিল, মালাইকারি টাইপের। আর হচ্ছে বাচ্চাদের জন্য চিকেনও ছিল, দারুণ মজা। আর ফিশটা খুবই মজা ছিল। তো আজকের মতো ভিডিওটি রাখছি, আমরা মজা করে ডিনার করি। তো সবাই ভালো থাকবেন, বাই।